এদিকে আমাদের দেশে অনেক সমস্যা আছে, আমরা কথা বলি না, অনেক জরুরি বিষয়ে কথা বলি না। আমাদের নীরবতা, বলছেন না হযরত মাদানী রহমাতুল্লাহ আলাইহি, হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ কথা বলছেন যে জালেম যে জুলুম করে, আমি এই জন্য বিস্মিত না মোটেই। আমি বিস্মিত হই যখন দেখি যে মাজলুমদের পক্ষ থেকে প্রতিবাদ কেন আসতেছে না। প্রতিবাদ তো আসা উচিত। আজকে যা মন চায় তাই বলতেছে। আমাদের দেশেও বিভিন্ন মন্ত্রীরা বহু কথা বলে। শিক্ষামন্ত্রী বললেন যে তারা কোরআন শরীফ বিশুদ্ধভাবে শিক্ষা দেন নাই, চাকরি দিবেন, লোক পাচ্ছেন না। এই কথার কোনো প্রতিবাদ কি বেফাকের পক্ষ থেকে আসার দরকার ছিল না? বেফাক হাজার হাজার মাদ্রাসা পরিচালনা করে, কওমি মাদ্রাসায় কোরআন শরীফ বিশুদ্ধ শিক্ষা দেয় না তো কোথায় শিক্ষা দেয়? হ্যাঁ, আমি একথা বলব না যে শতকরা 100% আলেমেরই কেরাত সহিহ, সেটা বলব না। কিন্তু তার নাকি ওখানে ৯,০০০ আসন খালি আছে, পোস্টে মানুষ বসাবে, হাজার মানুষ নাই। তো এখন হইতে পারে বহু আলেম ইমাম আছেন কওমি, তারা যেকোনো জায়গায় চাকরি করতে যাবেন না, এটা ভিন্ন কথা, তাদের রুচির ব্যাপার। কিন্তু বিশুদ্ধ কেরাতওয়ালা মানুষ পাচ্ছেন না বিধায় চাকরি দিতে পারছেন না, এজন্য কওমি মাদ্রাসা দায়ী, কওমি পরিবার দায়ী, এরকম কথার কোনো প্রতিবাদ তো আসা দরকার ছিল। আমরা কওমিরা করলাম কি? কোরআন শরীফ যদি সহি পড়তে না পারি? আমাদের কাজই তো সারাক্ষণ এই। মানে কোরআন শরীফ আমাদের একটা মেহনতের পড়ার প্রধান একটা অংশ এবং একটা ক্ষেত্র, ময়দান। আমরা জরুরি বহু সময় জরুরি কথার প্রতিবাদ করি না, অনেক কথা বলি না। বলা উচিত, কথা বলা উচিত। একসময় আমাদের যারা গায়রে মুখাল্লেদ লামাজের বন্ধুরা, তারা খুব কাদা ছড়াছড়ি শুরু করছিল মাযহাব মানার বিরুদ্ধে। যখন কিছু আমাদের মুফতিয়ানে কেরাম ময়দানে আসলেন, বাস এখন সব গর্তে ঢুকছে, আর কোনো কথা নেই। কথা বললে ফায়দা আছে, কথা বলবো না কেন? এর জন্য রাষ্ট্রীয় বিষয় হোক, বহির্রাষ্ট্রীয় বিষয় হোক, আন্তর্দেশীয় হোক, বহির্বিশ্বের কথা হোক, যে কোনো বিষয়ে আমরা আওয়াজ তুলবো, কথা বলবো। আমাদের উচ্চারণটা মানুষ শুনবে, এটা একটা শক্তি।